ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলার কে? আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি নাকি ব্রাজিলের পেলে? এই নিয়ে আমাদের মধ্যে প্রায়শই প্রশ্ন জাগে, তবে আমরা আসলে জানি না যে ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার আসলে কে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরা 10 জন ফুটবলারদের সম্পর্কে, যারা তাদের দক্ষতা দেখিয়ে কোটি কোটি মানুষের মন জয় করে নিয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই তালিকার 10 নম্বরে রয়েছেন রোনালদো নাজারিও। ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরা একজন ফুটবলার হচ্ছেন রোনালদো নাজারিও, যিনি একসময় ব্রাজিল জাতীয় দলের হয়ে 9 নম্বর জার্সি নিয়ে খেলেছেন। তিনি বড় রোনালদো নামে পরিচিত। 2002 সালে রোনালদোর নৈপুণ্যে ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল এবং সেই সময়ের সেরা ফুটবলার হিসেবে ছিলেন রোনালদো। দলের হয়ে মোট 97টি ম্যাচ খেলে গোল করেছেন মোট 62টি এবং 2006 সালের বিশ্বকাপে 15তম গোল করে বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হন। এছাড়াও তার সাফল্যের ঝুলিতে রয়েছে 2টি ব্যালন ডিওর এবং 3বার ফিফা বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন তিনি। তার ক্যারিয়ারে তিনি 2বার ফিফা বিশ্বকাপ অর্জন করেছেন, তাই তিনি একজন ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে পরিচিত। এরপর 9 নম্বরে রয়েছেন নেইমার জুনিয়র। ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরা একজন ফুটবলার হচ্ছেন নেইমার জুনিয়র। বিশ্বসেরা এই ফুটবলারের জন্ম হয়েছিল 1992 সালে। তাকে আধুনিক বিশ্বের উদীয়মান ফুটবলারদের মধ্যে অন্যতম মনে করা হয়। এই পর্যন্ত তিনি মোট 3টি বিশ্বকাপে অংশ নিয়েছেন এবং এই 3টি বিশ্বকাপে মোট গোল করেছেন 8টি। তবে এখনো পর্যন্ত বিশ্বকাপ ছুঁয়ে দেখতে পারেননি তিনি। বিশ্বসেরা এই ফুটবলার তার পায়ের জাদু দেখিয়ে কোটি কোটি ভক্তের হৃদয় জয় করে নিয়েছেন। 2013 সাল থেকে 2017 সাল পর্যন্ত তিনি বার্সেলোনা ক্লাবের হয়ে খেলেছেন। জাতীয় দলের হয়ে এই পর্যন্ত তিনি মোট 79টি গোল করেছেন। এরপর 8 নম্বরে রয়েছেন মিশেল প্লাতিনি। ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরা একজন ফুটবলার হচ্ছেন মিশেল প্লাতিনি। তিনি ছিলেন ফ্রান্সের এক অন্যতম দুর্দান্ত ফুটবলার। তিনি 1983, 84 এবং 85 সাল মিলে মোট 3টি ব্যালন ডিওর জিতেছিলেন। তার ফুটবল ক্যারিয়ার ছিল সুপারম্যানের মতো। বলা হয়ে থাকে ফুটবলে ফ্রান্স তার মাধ্যমেই এক অন্য লেভেলে পৌঁছেছে এবং তিনি সেই সময় প্রথম ফুটবলার ছিলেন যে একটানা 3বার ব্যালন ডিওর জিতেছেন। তার খেলার লেভেলটা এতটাই ভালো ছিল যে সবাই তাকে দ্য কিং বলে ডাকত। তিনি সর্বকালের সেরা প্লেয়ারদের একজন ছিলেন। এরপর 7 নম্বরে রয়েছেন রোনালদিনহো। ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরা একজন ফুটবলার হচ্ছেন রোনালদিনহো, কারণ ফুটবল যদি হয় শিল্প তাহলে তার শিল্পী হচ্ছেন রোনালদিনহো, যিনি তার পায়ের জাদু দেখিয়ে কোটি কোটি ভক্তের মন জয় করে নিয়েছেন। ফুটবল নিয়ে তিনি যে জাদু দেখিয়েছেন তা পুরো পৃথিবীর মানুষের কাছে ইতিহাস হয়ে থাকবে। রোনালদিনহো তার ক্যারিয়ারে প্রায় সব ধরনের ট্রফি জিতেছেন। বিশেষ করে 2005 সালে তিনি ব্যালন ডিওর জিতেছেন, আর তখন তিনি বার্সেলোনা ক্লাবের হয়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন। এছাড়াও ব্রাজিলের হয়ে একটি বিশ্বকাপ জিতেছেন তিনি এবং তিনি তার খেলার জীবনে বেশিরভাগ সময় বার্সেলোনা ক্লাবের হয়ে খেলেছেন, আর বার্সেলোনা ক্লাবের একজন সেরা ফুটবলার ছিলেন তিনি। এরপর 6 নম্বরে রয়েছেন গ্যারেনচা। ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরা একজন ফুটবলার হচ্ছেন গ্যারেনচা। ব্রাজিলের একজন অন্যতম সেরা ফুটবলার ছিলেন গ্যারেনচা। পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ড্রিবলার বলা হয় গ্যারেনচাকে, যিনি 1958 ও 62 সালের বিশ্বকাপে অংশ নিয়ে ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়েছেন। এমনকি 1962 সালের বিশ্বকাপে সর্বমোট 4টি গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন তিনি। আর সেই সময় গ্যারেনচা ও ফুটবলের রাজা পেলে একত্রে খেলতেন। যেমন ছিল তার দক্ষতা, ঠিক তেমনই ছিল তার ড্রিবলিং। তবে 1983 সালে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এরপর 5 নম্বরে রয়েছেন জিনেদিন জিদান। ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরা একজন ফুটবলার হচ্ছেন জিনেদিন জিদান। ফ্রান্সের ইতিহাসের একজন সবথেকে সেরা ফুটবলার হলেন জিনেদিন জিদান। 1972 সালে ফ্রান্সের মার্সেই শহরে জন্মগ্রহণ করেছিলেন তিনি। এই পর্যন্ত তিনি মোট 3টি বিশ্বকাপে অংশ নিয়েছেন, যেখানে তিনি মোট 12 ম্যাচে গোল করেছেন 5টি। তবে 1998 সালে দলকে বিশ্বকাপ জিতিয়েছিলেন তিনি, তাই 1998 সালে ব্যালন ডিওর পুরস্কার পেয়েছেন জিনেদিন জিদান। এছাড়াও 2006 সালের বিশ্বকাপে ফ্রান্স ফাইনালে উঠতে পেরেছিল শুধুমাত্র তার কারণে। ক্লাব ফুটবলে 506টি ম্যাচ খেলে মোট গোল করেছেন 95টি। এছাড়াও ফ্রান্সের জাতীয় দলের হয়ে 108 ম্যাচে মোট গোল করেছেন 31টি। বর্তমানে তিনি একজন ফুটবল ক্লাব ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। এরপর 4 নম্বরে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরা একজন ফুটবলার হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বসেরা এই খেলোয়াড় সাবেক স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ এবং পর্তুগালের জাতীয় দলের হয়ে খেলেছেন। তবে বর্তমানে তিনি সৌদি আরবের আল নাসের ক্লাবের হয়ে খেলছেন। ক্রিস্টিয়ানো রোনালদো একমাত্র খেলোয়াড় যিনি 138টি আন্তর্জাতিক গোল করা বিশ্বের প্রথম ফুটবলার। লিওনেল মেসির পরে তিনি একমাত্র ফুটবলার যিনি কিনা 5বার ব্যালন ডিওর জিতেছেন এবং ফুটবলের গোল মেশিন বলা হয় ক্রিস্টিয়ানো রোনালদোকে। তিনি তার ক্যারিয়ার জুড়ে পুরোটা সময় ইউরোপে রাজত্ব করে যাচ্ছেন এবং পর্তুগালের ইতিহাসের সবথেকে
সেরা ফুটবলার হলো ক্রিস্টিয়ানো রোনালদো। এই পর্যন্ত তিনি মোট 5টি বিশ্বকাপে অংশ নিয়েছেন এবং এই 5টি বিশ্বকাপে তিনি মোট গোল করেছেন 8টি। এছাড়াও তিনি রিয়াল মাদ্রিদের হয়ে 438টি ম্যাচ খেলে মোট গোল করেছেন 450টি। এবং বর্তমানে পৃথিবীর একজন জনপ্রিয় খেলোয়াড় হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো, যিনি শুধুমাত্র ফুটবল খেলেই মিলিয়ন মিলিয়ন ডলার আয় করেছেন। এরপর 3 নম্বরে রয়েছেন ডিয়েগো ম্যারাডোনা। ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরা একজন ফুটবলার হচ্ছেন ডিয়েগো ম্যারাডোনা। 5 ফুট 5 ইঞ্চি এই আর্জেন্টিনান খেলোয়াড়ের নাম জানে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, যাকে ফুটবলের গড বলে ডাকা হয়। 1960 সালে আর্জেন্টিনার বুকে জন্ম নিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনার ইতিহাসের সবথেকে সেরা ফুটবলার মানা হয় ডিয়েগো ম্যারাডোনাকে, যিনি আর্জেন্টিনার জাতীয় দলের ফুটবলার হিসেবেও পরিচিত। 1986 সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল শুধুমাত্র ম্যারাডোনার জন্য। তারই হাত ধরে আর্জেন্টিনা ফিফা ফুটবল বিশ্বকাপ জিতেছে। সর্বকালের সেরা ফুটবলার হিসেবে ম্যারাডোনাকে অনেকেই স্বীকৃতি দিয়েছেন। তাছাড়া বলা হয়ে থাকে ম্যারাডোনার পায়ে যে জাদু ছিল তার সামনে যেই আসত সে ধরাশায়ী হয়ে যেত। এমনকি তিনি 11 জন প্লেয়ারকে ফাঁকি দিয়ে গোল করার ক্ষমতাও রাখতেন। তবে তিনি 2020 সালে পৃথিবী থেকে বিদায় নেন। এরপর 2 নম্বরে রয়েছেন পেলে। ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরা একজন ফুটবলার হচ্ছেন পেলে। 1940 সালে জন্ম নেওয়া এই ব্রাজিলিয়ান ফুটবলারকে সবাই ফুটবলের রাজা হিসেবে চিনে থাকে, যিনি ব্রাজিলের জাতীয় দলের হয়ে 1958, 62, 66 এবং 70 সালের বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। এবং তিনিই পৃথিবীর ইতিহাসে একমাত্র প্লেয়ার যিনি মোট 3টি বিশ্বকাপ জিতেছেন। এবং পেলের এই রেকর্ডটিকে এখনো কেউ ভাঙতে পারেনি। ব্রাজিলের জাতীয় দলের হয়ে বিশ্বকাপে মোট 12টি গোল করেছেন পেলে। তাছাড়া পেলেই একমাত্র ফুটবলার যিনি মাত্র 16 বছর বয়সে বিশ্বকাপে চান্স পেয়েছিলেন। পেলে তার ক্যারিয়ারে মোট গোল করেছেন 1288টি। তবে তিনি 2022 সালে পৃথিবী থেকে বিদায় নেন। এরপর 1 নম্বরে রয়েছেন লিওনেল মেসি। ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরা একজন ফুটবলার হচ্ছেন লিওনেল মেসি। বিশ্বসেরা ফুটবলারের কথা উঠলেই মেসির নামটি সবার আগে চলে আসে। ম্যারাডোনার পরে আর্জেন্টিনার ইতিহাসের সবথেকে সেরা ফুটবলার হচ্ছেন লিওনেল মেসি। ফুটবল দুনিয়ায় সবথেকে জনপ্রিয় এক ফুটবলারের নাম লিওনেল মেসি, যিনি 1987 সালে আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল এবং আমেরিকান ক্লাব ইন্টার মিয়ামির হয়ে খেলে থাকেন। কিংবদন্তি এই ফুটবলার টানা 4 বার সহ মোট 8 বার ব্যালন ডি'অর জিতেছেন, যা এখনো পর্যন্ত কেউ সেটা করে দেখাতে পারেনি। তাছাড়া ফুটবলের এমন কোনো ট্রফি নেই যে ট্রফিটি মেসি পায়নি। তিনি 2012 সালে বছরের সর্বোচ্চ 91টি গোল করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছিলেন। এছাড়াও বার্সেলোনা ক্লাবের হয়ে সর্বমোট 644টি গোল করেছেন তিনি, সেটি অন্য কোনো ফুটবলার করতে পারেনি। তাই সেই জন্যই তিনি বিশ্বের একজন সেরা ফুটবলার। তো এই ছিল ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরা 10 জন ফুটবল প্লেয়াররা। এবং এই 10 জনের মধ্যে আপনি কার ভক্ত তা কমেন্ট করে জানিয়ে দিন।